নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কন্যা রাশির ভাগ্যস্থানে মূল ত্রিকোণে ত্রিগ্রহের সন্নিবেশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ভাগ্যস্থানে কন্যা রাশির 3টি গ্রহের সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে, এই যোগটা কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ ফল আনতে চলেছে। কোন কোন দিক থেকে শুভ ফল আসবে এই নিয়েই কিন্তু আলোচনা করব। দেখুন, আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু মে মাসের 11 তারিখ পর্যন্ত নিচস্থ অবস্থায় থাকছে, তারপর নিচস্থ দশা ত্যাগ করে দিচ্ছে। এটা তো আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। এবং আপনাদের রাশির নবম ভাবে মূল ত্রিকোণে বৃহস্পতি, রবি এবং শুক্রকে মে মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে 3টি গ্রহের সন্নিবেশ এবং 3টি পজিটিভ গ্রহের সন্নিবেশ আপনাদের ভাগ্যস্থানে করছে, এর ফলে কন্যা রাশির জীবনেও কিন্তু আসতে চলেছে অতীব শুভ কিছু পরিবর্তন। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে, লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দেখুন, আপনাদের রাশির নবম ভাবে মে মাসের 1 তারিখ থেকেই বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি 1 বছরের জন্য আপনাদের ভাগ্যস্থানে গোচর করেছে। কেন্দ্রের মালিক কোণে এসছে, অর্থাৎ চতুর্থপতি, সপ্তমপতি নবম ভাবে গোচর করেছে। এটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ আপনাদের রাশিতে কেতু বসে আছে, রাহুর দৃষ্টি কিন্তু পড়ে আছে এবং মঙ্গলের দৃষ্টিটাও 1 তারিখ মে মাসের 30 তারিখ পর্যন্ত পড়ে থাকছে। কিন্তু কেতু এতদিন যে ফলটা দিচ্ছিল, যে অশুভ ফলটা আপনারা হয়তো পাচ্ছিলেন, বৃহস্পতির দৃষ্টি যখনই আপনাদের রাশির ওপর পড়বে, আপনাদের কেতু এবং বৃহস্পতির এই যে কম্বিনেশন আপনাদের লাইফে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু এনে দেবে। আপনাদের ব্যক্তিগত চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন কিন্তু এনে দেবে। আপনাদের মধ্যে একটা সিক্স সেন্স জাগ্রত করে দেবে। আপনারা যে জিনিসগুলোকে করতে চাইছিলেন, করতে পারছিলেন না, বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপর পড়ার পরে কেতু বৃহস্পতি কম্বিনেশনটা অতীব শুভ হয়ে যাবে। ফলে সেই দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। ব্যক্তিগত দিক থেকে ভাগ্য তো যথেষ্ট শুভ হচ্ছে। ভাগ্যস্থানে রবির গোচর হয়ে যাচ্ছে, রবি উচ্চস্থ হয়ে বসে আছে 15 তারিখ পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে। ফলে উচ্চস্থ ফলটা কিন্তু সেই রকম আপনারা পাবেন না, যেহেতু দ্বাদশপতি অষ্টমে চলে গেছে। ফলে অতটা শুভ ফল রবি কিন্তু দিতে পারবে না। যখন 15 তারিখে, মে মাসের 15 তারিখে রবি আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে, পরিস্থিতির মধ্যে চেঞ্জ চলে আসবে। রবি বৃহস্পতি যোগ হয়ে যাবে এবং শুক্র সক্ষেত্রী হয়ে যাবে আপনাদের ভাগ্যপতি, দ্বিতীয়পতি। এটা তো আপনাদের জন্য ভীষণ শুভ ফল দেবে। হঠাৎ লামসাম অর্থ আপনাদের কিন্তু চলে আসতে পারে। ভাগ্যপতি ভাগ্যস্থানে গোচর, দ্বিতীয়পতি আপনাদের, মানে এটা একটা একাধিক রাজ্য তৈরি হচ্ছে, যেটার জন্য আপনারা কিন্তু অবশ্যই শুভ ফল পেয়ে যাবেন। পারিবারিক দিক থেকেই বলুন, আর্থিক দিক থেকেই বলুন, কন্যা রাশি কিন্তু অ্যাচিভমেন্ট হতে চলে। বিশেষ করে 19 তারিখের পর থেকে শুরু হলো সময়টা, আরও বেটার পেয়ে যাবেন যখনই শুক্র আপনাদের সক্ষেত্রী হয়ে যাবে ভাগ্যস্থানে গিয়ে। বৃহস্পতি ভাগ্যস্থানে গোচর করে গেছে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, যারা হায়ার এডুকেশন, IPS, IAS, WCS, মাস্টার্স করছে, এদের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে, এদের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা তৈরি হয়ে যাবে। ফলে অতীব শুভ যোগ তৈরি হচ্ছে। ব্যক্তিগত দিক থেকে মান সম্মান, পদ প্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি পেতে পারে। সমাজের বুকে আপনারা একটা ভালো পদ, আপনারা ভালো পজিশন আপনারা কিন্তু পেতে পারেন। সেই জায়গাটা কিন্তু কন্যা রাশির আছে। এবং 11 তারিখে, মে মাসের 11 তারিখের পরে বুধ কিন্তু তার নিচস্থ দশা ত্যাগ করে দেবে। যে ভুল সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের মধ্যে পজিটিভনেস খুঁজে পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু আপনারা খুঁজে পাবেন। এবং আপনাদের মধ্যে যে গাফিলতি
বা যে ডেডিকেশনের অভাব দেখতে পাচ্ছিল সেইটা কিন্তু আপনারা পজিটিভলি পাবেন। আপনাদের কমিউনিকেশন বেড়ে যাবে, আপনাদের ফিল্ডে আপনারা কাজ করেন ফিল্ডটা কিন্তু বাড়বে, যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট বিল্ড আপ করবে। ব্যক্তিগত দিক থেকে সফলতা আসবে, ভাগ্য অনেক বেশি সুপ্রসন্ন আপনাদের, ভাগ্য কিন্তু অনেক বেশি সুপ্রসন্ন। বিদেশ যেতে চান, বিদেশ যাওয়ার রাস্তা কিন্তু 15 তারিখের পরে কন্যা রাশির ক্ষেত্রে প্রশস্ত হবে, আরও বেশি প্রশস্ত হবে। যখন দ্বাদশপতি ভাগ্যস্থানে আসবে তখন কিন্তু পরিস্থিতির মধ্যে বিদেশ যাত্রার পর যারা বিদেশে যেতে চাইছে তাদের দিক থেকে রাস্তা প্রশস্ত হয়ে যাবে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, প্রেম বিবাহের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবেন, সন্তানের এডুকেশনের ডেভেলপমেন্ট দেখতে পারবেন, সন্তানের বিবাহিত জীবনের জন্য ভালো, সন্তানের কর্মের দিক থেকে উন্নতি, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। সন্তানের মধ্যে যে একটা ধৈর্যহীনতা বা একটা উচ্ছৃঙ্খলা দেখতে পাচ্ছিলেন সেটার মধ্যেও কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট কন্যা রাশির জাতক জাতিকাদের আসতে চলেছে। প্রেমের মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি চলছিল তার মধ্যেও কিন্তু একটা পজিটিভনেস পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের আটকে ছিল সেই জায়গাটাও পজিটিভ জানে। এডুকেশনের দিক থেকে প্রাইমারি এডুকেশন বলুন, হায়ার এডুকেশন বলুন, অবশ্যই চতুর্থপতি ভাগ্যস্থানে চলে গেছে নবমভাবে, চতুর্থ নবমে কানেকশন হয়েছে, এডুকেশনে যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থায়ের দিক থেকে শুভ ফল পাবেন, বাড়ি গাড়ি ক্রয়ের জন্য শুভ ফল পাবেন, কোনো বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন সেটাও কিন্তু হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে, পারিবারিক দিক থেকে যেমন শুভ ফল পাবেন, আর্থিক দিক থেকে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ব্যবসার দিক থেকে ব্যবসার প্রসার ঘটবে, বিবাহিত জীবনের দিক থেকে শুভ ফল পাবেন, পার্টনারের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন। ভাগ্যস্থানে 3টি গ্রহ একত্রে অবস্থান এবং তাদের দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে পড়ছে, যেখানে শনি এবং রাহুর যৌথ দৃষ্টি তৃতীয়ভাবে পড়ে থাকার জন্য অনেক ইচ্ছা আপনাদের মনের মধ্যেই দমন করে রাখতে হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং অনেক পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। যদি দেখুন দশা যদি সাপোর্ট করে যায়, আপনার গ্রহের অবস্থান যদি সাপোর্ট করে যায়, তাহলে কিন্তু এই মাসটা আপনাদের কিন্তু একটা অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে। 2024-এ শুরু হওয়ার পর থেকে হয়তো অতটা ভালো আপনারা দেখতে পারেননি, যতটা কিন্তু মে মাসের 19 তারিখের পর থেকে একটা একটা স্প্যান শুরু হবে, যেটা আপনাদের জন্য অনেকটাই পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। প্রথম থেকেই যে খুব ভালো যাচ্ছে সেটা কিন্তু নয়, গ্রহের কন্ডিশন কিন্তু খুব একটা সাপোর্ট করছিল না কন্যা রাশির জাতক জাতিকাদের, কিন্তু মে মাসের 15 তারিখের পর থেকে এবং 19 তারিখের পর থেকে এই যে টাইমটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনাদের দেখবেন এরপর থেকে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আপনাদের হাতে আসতে আরম্ভ করবে। কারণ আপনাদের রাশিতে কেতু বসে নানারকম সমস্যা তৈরি করছিল, শারীরিক দিক থেকে কিছু সমস্যা, মানসিক দিক থেকে কিছু সমস্যা, পরিস্থিতি খুব একটা অর্থ আসছিল কিন্তু কিছু সেভিংস হচ্ছিল না, টাকা দেখতে পাচ্ছিলেন না, যেমন পরিমাণে টাকা আসছিল সেই পরিমাণে টাকা খরচ হয়ে যাচ্ছিল। এখন কিন্তু সেই জায়গাটা থাকবে না, খরচ হবে কিন্তু সেভিংসও কিন্তু হবে। কিছু প্ল্যানিং দীর্ঘদিন হয়তো করছেন, কোনো ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছেন, কিছুই করতে পারছিলেন না, সবটাই যেন খরচ হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা আপনারা কিন্তু পজিটিভলি পাবেন। কিছু অর্থ আপনারা দেখতে পারবেন, হতে পারে কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা করে ফেলতে পারলেন। এই জায়গাটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে অবশ্যই টার্নিং পয়েন্ট। মে মাস থেকে কন্যা রাশির জন্য একটা টার্নিং পয়েন্ট হতে চললো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত সময়টা কিন্তু খুব একটা সাথ দিচ্ছিল না কন্যা রাশির ক্ষেত্রে, যেটা মে মাস থেকে আপনারা শুরু হলো টাইমটা, আপনারা দেখতে পারবেন এরপরে কিন্তু আপনাদের গাড়ি চলতে আরম্ভ করবে এবং যে কাজগুলো আটকে ছিল, যে ফিনান্সিয়াল প্রবলেম ফেস করতে হচ্ছিল, টাকা পয়সা আসছিল কিন্তু সেটাকে ধরে রাখতে পারছিলেন না, খরচ হয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলোর মধ্যে একটা পজিটিভ চেঞ্জ চলে আসবে এবং কিছু সেভিংস কিন্তু বাড়বে। সবচেয়ে বড় হচ্ছে সেভিংস বাড়বে আপনাদের ব্যক্তিগত দিক থেকেই বলুন, পার্টনারের দিক থেকেই বলুন, সেভিংস কিন্তু বাড়তে চলেছে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন।
আপনাদের বৃহস্পতির দশা চলে, শুক্রের দশা চলে, রবির দশা চলে, তাহলে তো কথাই নেই, তাহলে তো অতীব শুভ ফল পাওয়ার জায়গা থাকছে। পাশাপাশি রবি শনিও কিন্তু অনেকটাই ভালো, এবং অঙ্গারক যোগ যে হয়ে আছে সেটা কিন্তু 30 তারিখ পর্যন্ত স্টে করবে মে মাসের। তারপরে মঙ্গল আপনাদের অষ্টমে গোচর করবে, অঙ্গারক যোগের পরিসমাপ্তি হবে সপ্তমভাবে, এবং মঙ্গল কিন্তু অষ্টমে সক্ষেত্রী হয়ে যাবে। সেই জায়গাটা কিন্তু তুলনামূলক বেটার কিন্তু আপনারা পাবেন, এবং এই যে অষ্টমভাবে মঙ্গল আসবে সেই জায়গাটাকেও কভার আপ করে দেবে 3টে গ্রহের সন্নিবেশ ভাগ্যস্থানে হওয়ার ফলে। ভাগ্য কিন্তু আপনাদের পরিবর্তনের পথ প্রশস্ত করছে, আপনাদের নতুন কিছু সুবিধা দেওয়ার চেষ্টা করছে। হতে পারে এই মুহূর্তে যখন আপনারা আমার প্রোগ্রামটা শুনছেন পরিস্থিতি হয়তো তখনও আপনাদের বিপক্ষে আছে, ততক্ষণ না কোনো জায়গায় অন্ধকার হয় ততক্ষণ কিন্তু আলোর জায়গা আসার জায়গা তৈরি হয় না, আলোর মধ্যে আলো আসলে বোঝা যায় না। ফলে নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়েছে মানে জানবেন যে আপনাদের কিন্তু পজিটিভ পরিস্থিতি আসার জায়গা আরও ব্রাইটলি দেখতে পারবেন, আরও পজিটিভলি আপনাদের কাছে আসতে চলেছে। ফলে নেগেটিভ না থাকে পজিটিভে যাওয়া যায় না, পজিটিভ থাকলে আরও পজিটিভ হতে পারে, কিন্তু যাদের পজিটিভ আছে তাদের কিন্তু আরও পজিটিভ আসবে, এবং যারা নেগেটিভ জায়গায় পড়ে আছে তারা কিন্তু পজিটিভে চলে যাবে। সেই জায়গাটা কিন্তু গ্রহেরা একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আপনাদের ভাগ্য ঘুরতে চলেছে, আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে, আপনাদের রাস্তা প্রশস্ত হতে চলেছে। হতে পারে আপনি কর্ম করেন, হতে পারে ব্যবসা করেন, সব দিক থেকে কিন্তু আপনাদের শুভ সময় উপস্থিত হয়ে গেছে। ফলে চেষ্টা করুন নিজেকে আরও সুন্দরভাবে তৈরি করার, নিজেকে আপডেট করার, নিজের কাজগুলোকে আপডেট করার। তাহলে অবশ্যই এই মে মাস থেকে শুরু হলো, কন্টিনিউ কিন্তু এবার আপনারা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পারবেন। বিস্তারিত আলোচনা করলাম না, যতটা বলার চেষ্টা করলাম। আশা করি কন্যা রাশির জাতক জাতিকারা বুঝে গেছে। যদি বুঝতে পারেন অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।